হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দুনিয়াবি কোনো কোয়ালিটি ছিল না তার কোনো বডি ফিটনেস, চেহারার রঙও তেমন ভালো ছিল না, চেহারার কোয়ালিটি তেমন ভালো ছিল না, সম্পদও ছিল না, সে ছিল একজনের গোলাম। কিন্তু আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সুহবত পাওয়ার পরে নিজের ঈমানকে এমন ভাবে বানাইছেন, শুধু দুনিয়ার মানুষের কাছে নয়, আল্লাহ তাআলার কাছেও আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলালের বহু দাম। আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করেছিলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করার জন্য হুকুম করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে জান্নাত দেখানোর জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন জান্নাতের গেটে গেলাম, আল্লাহ নবী বলেন, আমি লক্ষ্য করলাম জান্নাতের ভিতর থেকে কার যেন হাঁটার আওয়াজ আসতেছে। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, হে ভাই জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে জানাইছেন আমার পূর্বে কোনো মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দিবে না। রে জিবরাইল, আমি তো এখনো আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করি নাই, কিন্তু আমি লক্ষ্য করতেছি জান্নাতের ভিতর থেকে কার যেন হাঁটার আওয়াজ আসতেছে। বোঝা যায় কেউ আমার আগে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। রে জিবরাইল, রে জিবরাইল, বলো ওই লোকটাকে, যে ব্যক্তি আমার আগে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার আগে কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, এই কথাটা ঠিক। আল্লাহর নবী বলেন, তাহলে আমার আগে যে জান্নাতের ভিতরে আমি হাঁটার আওয়াজ পাইতেছি ওই ব্যক্তিটাকে? জবাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে হাঁটে না, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে হাঁটে। আল্লাহ তাআলার কাছে আপনার উম্মতের ওই ব্যক্তিটা বড় পছন্দ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন, যার কারণে আপনার সাহাবী দুনিয়াতে কদম ফালানোর সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ তাআলা এই আওয়াজটা জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দেয়। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমার উম্মতের কোন ব্যক্তিটার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর, এটা আপনার সাহাবী হযরতে বেলাল হাফসি। বেলালের দাম আল্লাহ তাআলার নিকট এত বেশি গো, আপনার বেলাল যখন দুনিয়ার জমিনে হাঁটে, আল্লাহ তাআলা তার কদমের আওয়াজটা জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের রজনী থেকে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, বেলাল হাফসিকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে বেলাল, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, জান্নাতের ভিতরে তোমার খরমের আওয়াজ আমি পেয়েছি। রে বেলাল, দুনিয়ার একজন সাধারণ মানুষের মতো তোমার দাম নয়, আল্লাহ তাআলা তোমাকে বড় মুহাব্বত করেন, তোমাকে বড় ভালোবাসেন। ও বেলাল, বলো তো দেখি এমন কি আমল করো যে আমলের কারণে
আসমানের মালিক আল্লাহ তাআলার নিকট তোমার এত দাম। আল্লাহ নবীর সাহাবী বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তেমন বিশেষ কোনো আমল করতে পারি না। আমার একটা স্পেশাল আমল আছে, আর ওই আমলটা হলো যখন আমি অজু করি পবিত্র হওয়ার জন্য, অজু করার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। তাহলে আল্লাহ নবীর সাহাবী বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবি কোনো কোয়ালিটি না থাকার পরেও নিজের জীবনের ভিতরে ঈমানকে নিয়ে আসার কারণে, ঈমান নিজের জীবনে বানানোর কারণে, তার ভিতরে ঈমানকে ঢুকানোর কারণে এই আল্লাহর নবীর সাহাবী বেলাল হাফসি কিয়ামতের ময়দানে সোজা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বলতেছিলাম, ঈমান ছাড়া একজন মানুষের কোনো দাম দুনিয়ার মানুষের কাছে থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ঈমান ছাড়া মানুষের কোনো দাম নাই। এজন্য সর্বপ্রথম আমাদেরকে ঈমানকে বানাইতে হবে। মুহতারাম হাজিরিন, বর্তমানে পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন কায়দায়, বিভিন্ন পন্থায় আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, যেন মুসলমানের ঈমানকে নষ্ট করানো যায়। তার ভিতরে আমাদের সমাজের ভিতরে তারা বিভিন্ন এনজিওর সংস্থার নামে ইহুদি খ্রিস্টানদের সেই পাতানো সংস্থাগুলো আজকে আমাদের সমাজের প্রত্যেকটি গ্রামে গ্রামে এই সংস্থাগুলো ঢুকে গেছে। দেখা যায় আমাদের সরল মনা মুসলমানগুলো একটু সমস্যায় পড়লেই বিভিন্ন এনজিওদের কাছ থেকে বিভিন্ন টাকা লোন নিয়ে থাকে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত লোনগুলো হারাম পয়সা। এই সমস্ত পয়সাগুলো যখন মুমিনের অন্তরে ঢুকে, মুমিনের শরীরে যখন ঢুকে, আর ওই হারাম টাকা দিয়া শরীরে যত রক্ত হবে, যত মাংস হবে, আর ওই শরীর নিয়ে যদি আল্লাহর ইবাদত করে, কোনদিন ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য এই সমস্ত এনজিওদের এই ফাঁদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানকে হেফাজত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মুহতারাম হাজিরিন, আমি খুতবার মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আমি এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অল্প সময় আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আগে অত্যন্ত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরেও দেশের খেতেমানা আলেমগণ আলোচনা করবেন। তাদের মাঝখানে আমি অল্প সময় আপনাদের সামনে বসছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের ঈমান হেফাজতের জন্য ইলমের দরকার আছে। কারণ আমার ভিতরে যদি ইলম না থাকে, আমি বুঝতে পারবো না কোনটা গুনার কাজ আর কোনটা নেকের কাজ। কারণ ঈমান ছাড়া এই দুইটার ভিতরে পার্থক্য করা, ইলম ছাড়া এই দুইটার ভিতরে পার্থক্য করা কোনোদিন সম্ভব হবে না। এজন্য আমাদের ঈমানকে হেফাজত করার জন্য ইলমের জরুরি, ইলম শিক্ষা করা জরুরি, ইলম শেখা দরকার। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আমার কোরআনের জ্ঞান, আমি আমার নবীর হাদিসের জ্ঞান সকলকে আমি দান করি না। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে পছন্দ করি শুধু তাদেরকেই আমি আল্লাহ তাআলা আমার কোরআনের জ্ঞান আমি আল্লাহ তাআলা দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা আমার ইলমে নববীর জ্ঞান আমি আল্লাহ ওই সমস্ত মানুষদের সিনায় দান করি যাদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি। আল্লাহ
তাআলা বলেন যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান যাদের অন্তরে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম জিনিস সবচেয়ে কল্যাণময় জিনিস আল্লাহ তাআলা দান করেছেন। আমার বন্ধুগণ, আমাদের ঈমানকে হেফাজত করার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমাদেরকে ইলম দ্বীন শিক্ষা করতে হবে, কারণ ইলম ছাড়া হালাল আর হারামের ভিতরে পার্থক্য করা কোনোদিন সম্ভব হবে না। এজন্য আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞানে শিক্ষিত করার জন্য, আমাদের সন্তানদেরকে দ্বীন শেখানোর জন্য আজকে আমাদের সমাজের ভিতরে জায়গায় জায়গায় মাদ্রাসা গড়ে উঠেছে। এই মাদ্রাসাগুলোর মূল উদ্দেশ্য হলো আপনাকে আমাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করানো। সীমা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন বাবা, আমরা যদি আমাদের সন্তানদেরকে আল্লাহর কালাম শিক্ষা দিতে পারি, আমার সন্তান যদি আল্লাহর কালাম শিক্ষা করে, আল্লাহর কালাম যদি সিনায় ধারণ করতে পারে, আল্লাহর হাবিব বলেন যে সমস্ত সন্তানগুলো দুনিয়ার জমিনে কোরআন শিখবে, কোরআনের হাফেজ হবে, কোরআনকে সিনায় ধারণ করবে, যখন তার ভিতরে ইলম আসলো আল্লাহ তাআলা যেটাকে হালাল বলছেন ওইটাকে হালাল হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা যেটাকে হারাম ঘোষণা দিয়েছেন ওইটাকে হারাম হিসেবে মেনে নেবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তোমাদের সিনায় যখন আল্লাহর কালামের জ্ঞান তোমাদের সিনায় ডালা হলো, তোমরা যদি হালালকে আল্লাহ তাআলা যেটা তোমাদের জন্য হালাল করেছেন ওটাকে তোমরা যদি হালাল হিসাবে গ্রহণ করতে পারো, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন সেটাকে যদি হারাম হিসাবে গ্রহণ করতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহর হাবিব আরো বলেন শুধু ওই ব্যক্তি যে জান্নাতে যাবে তা নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তো কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিবেনি। আল্লাহ তাআলা বলেন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবেন, রে হাফেজে কোরআন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার সিনার ভিতরে আমার কোরআনকে হেফাজত করেছিলাম, তুমি আমার কোরআনের জ্ঞান শেখার পরে আমি আল্লাহ যেটাকে হালাল হিসেবে ঘোষণা করেছিলে ও গোলাম তুমি সেটাকে হালাল হিসেবে গ্রহণ করেছ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেটাকে হারাম করেছিলাম তুমি সেটাকে হারাম হিসেবেই গ্রহণ করেছ, যাও আমি আল্লাহ তোমাকে তো জান্নাত দিলামই, যাও আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম এমন 10 জন ব্যক্তির জন্য আমার নিকট সুপারিশ করো যাদের জন্য আমার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ হাফেজে কোরআন, যাও আমার জান্নাতের ভিতরে চলে যাও, আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে ডাক দিয়া আল্লাহতে জান্নাতে যাওয়ার যখন হুকুম করবেন, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা হাফেজে কোরআনকে স্বাগত জানাইয়া আল্লাহর জান্নাতের ভিতরে ইস্তেকবাল করে নিতে থাকবেন।
হাফেজে কোরআন সামনে হাঁটতে থাকবে, হাজারো লক্ষ ফেরেশতা পিছন থেকে স্লোগান দিতে থাকবেন, হাফেজে কোরআন তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি, যাও তুমি আল্লাহর জান্নাতে যাও। এমন ভাবে স্লোগান দিতে দিতে আল্লাহর জান্নাতের দিকে নিতে থাকবে। হঠাৎ হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হঠাৎ তুমি কেন দাঁড়িয়ে গেলে? হাফেজে কোরআন ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ তাআলা তো আমাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেছেন, আমি তো আল্লাহর জান্নাতে যাবই, কিন্তু তোমরা যে আমাকে ইস্তেকবাল করে আল্লাহর জান্নাতে পৌঁছাইতেছো, এই দেখো আমার জনম দুঃখিনী মা, যে দুনিয়ার জমিনে আমাকে গর্ভে ধারণ করেছে, আমার জন্য এত কষ্ট দুনিয়ার জমিনে করেছে রে গোলাম, আমার জন্য আমার মা এত কষ্ট করেছে। গভীর রজনীতে যখন শীতের কনকনা শীতের ভিতরে আমার আম্মা যখন আমাকে দিয়ে ল্যাপ মুড়ি দিয়ে শুয়েছিল, ল্যাপটা যখন অনেক আরামদায়ক হয়ে গেছে, এমন মুহূর্তে আমি আমার আম্মার কোলের ভিতরে প্রস্রাব করে দিয়েছিলাম। এই ফেরেশতারা ওই সময়ে কিন্তু আমার আম্মা আমাকে দূরে ঠেলে দেয় নাই, আমার আম্মা কিন্তু আমাকে বাহিরে বের করে দেয় নাই, আমার আম্মা কিন্তু আমাকে ফেলে দেয় নাই। আমার আম্মা এই কনকনে শীতের ভিতরেও আমাকে কোলে নিয়ে আমার আম্মা ভিজা কাপড়গুলো পরিষ্কার করে আমার জন্য একটা আরামদায়ক বিছানার ব্যবস্থা করেছে। আজকে দেখা যায় আমার আম্মা না জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেছে, আমার মায়ের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আমার আম্মা আমার জন্য দুনিয়ার জমিনে এত কষ্ট করে আমার আম্মা আমাকে দুনিয়ার জমিনে লালন পালন করেছে। আমি যখন দুনিয়ার জমিনে আমার আম্মার কোলে যখন পায়খানা করে দিতাম, মানুষগুলো সি সি করে দূরে চলে যাইত, আমার আম্মা তো আমাকে ফেলে দেয় নাই, আমার আম্মা আমাকে পরিষ্কার করে আমার শরীরটাকে দৌত করে আমার আম্মা আমাকে কোলে নিয়ে আবার চুমু খাইতো। মানুষগুলো কিন্তু আমাকে দূরে ঠেলে দিয়েছিল, আমার আম্মা কিন্তু আমাকে দূরে ঠেলে দেয় নাই। আমার আম্মা যখন কোনো জিনিস, কোনো একটা খাবার যখন আমার আম্মা মুখে দিয়েছিল, খাবারটা খাওয়ার জন্য আমার আম্মা খাবারটাকে মুখে দিয়েছিল, ওই সময় আমি আমার আম্মার মুখের ভিতর থেকে খাবারটা টেনে নিয়ে আমি খেয়ে ফেলেছিলাম। আমার আম্মা কিন্তু ওই দিন একটু রাগ করে নাই, আমার আম্মা আমাকে আরো কাছে নিয়ে বুকে জড়ায় ধইরা আমার আম্মা চুমু খেয়েছিল। ওই দিন কিন্তু আমার আম্মা আমাকে অবহেলা করে নাই, আমার জন্য আমার আম্মা এত কষ্ট করেছে। আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আল্লাহর নবীর ঘরের ভিতরে ছিলাম, এমন সময় একটা বৃদ্ধা মহিলা দুইটা বাচ্চা নিয়ে আমার দরজায় আসছে। আয়েশা আমার নিকট কিছু ভিক্ষা চাইলো, আমার নিকট একটু সাহায্য চাইলো। আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পুরা ঘরটা খুঁজে আমি 2টা খেজুর পাইলাম, 3টা খেজুর পাইলাম। আমি যখন ওই মহিলার হাতে 3টা খেজুর দিলাম, সঙ্গে সঙ্গে মহিলা 2টা খেজুর তার 2টা বাচ্চাকে দিয়ে দিছেন, আর একটা খেজুর নিজের জন্য রাখছেন। হঠাৎ করে বাচ্চা 2টা পেটে ক্ষুধা থাকার কারণে সঙ্গে সঙ্গে বাচ্চা 2টা খেজুর খেয়ে ফেলল। আম্মা তার খেজুরটা এখনো খায় নাই, মা তার খেজুরটা মুখে দিবে, এমন সময় বাচ্চা 2টা তার মায়ের খেজুরটা দিয়ে দেওয়ার জন্য আবদার করলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মহিলাটা ওই খেজুরটা নিজের পেটেও খিদা আছে, নিজেরও খাওয়ার দরকার, ওই মহিলাটা খেজুরটা নিজে না খাইয়া ওই খেজুরটাকে 2টা টুকরা করে 2টা সন্তানের হাতে তুলে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি বড় অবাক হয়ে গেছি, একটা মাছ পেটে খিদা থাকার কারণেও খাবারটা খায় নাই, সন্তানদের প্রতি তার এমন মায়া, এমন মোহাব্বত, এই খেজুরটা তার সন্তানদেরকে দিয়ে দিছেন। আল্লাহর নবী যখন আসলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আজকে এমন একটা ঘটনা ঘটছে, আমি বড় আশ্চর্য হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, আয়েশা কি ঘটনা হয়েছে, তুমি এত আশ্চর্য কেন হইলা?
আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে আমার ঘরে দরজায় আসছে। ওই মহিলাটা আমার কাছে কিছু দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করলো। আমার ঘরের ভিতরে 3টাই খেজুর ছিল, আমি 3টা খেজুর মহিলার হাতে তুলে দিলাম। মহিলা সঙ্গে সঙ্গে 2টা খেজুর তার 2টার বাচ্চাকে দিয়া দিছেন। ওগো আল্লাহর নবী, মহিলা যখন তার খেজুরটা খাইতে যাবে, এমন সময় বাচ্চা 2টা আবার ওই খেজুরটা দেওয়ার জন্য আবদার করলো। মহিলা পেটে খিদা থাকার পরেও ওই খেজুরটা নিজে না খাইয়া তার বাচ্চা 2টাকে খেজুরটা দিয়া দিল। আমি বড় পেরেশান হয়ে গেছি। একটা মায়ের অন্তরে এত, একজন মানুষের অন্তরের ভিতরে এত মায়ার মুহাব্বত কেমন করে থাকতে পারে? আল্লাহ নবী বলেন, হে আয়েশা, তুমি কি জানো এই যে মহিলার অন্তরে এমন মায়ার মুহাব্বত, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার 100 দরদ থেকে 100 মুহাব্বত থেকে 1 ভাগ দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জিনিসের ভিতরে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলার নিকটে রেখে দিয়েছেন। একটা মা যদি তার সন্তানের জন্য এত ত্যাগ তিতিক্ষা করতে পারে, হে আয়েশা, তুমি জেনে রাখো, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, আর ওই ব্যক্তি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যদি আল্লাহ তাআলার নিকট জীবনের গুনার জন্য তওবা করে, আল্লাহ তাআলা তার চেয়ে কোটি কোটি গুণ দয়া নিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এরপর দানেশিমা বলতেছিলাম, ওই হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, ফেরেশতারা পিছনে পিছনে ইস্তেকবাল করতে করতে ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছাইতে থাকবে। হঠাৎ হাফেজে কোরআন দাঁড়িয়ে গেল। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে যাওয়ার হুকুম দিলেন, হঠাৎ তুমি দাঁড়িয়ে কেন গেলে? হাফেজে কোরআন ডাক দেয়া বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর জান্নাতে যাওয়ার হুকুম দিয়েছেন ঠিক, কিন্তু যে মা দুনিয়ার জমিনে আমার জন্য এত কষ্ট করছে, আমার ওই মায়ের জন্য না জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করব না যতক্ষণ না আমার আম্মাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমার সঙ্গে জান্নাতের ফয়সালা না করবেন। আমি আমার আম্মাকে ছাড়া আমি কোনোদিন আল্লাহ জান্নাতে প্রবেশ করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, যা আমি তার আম্মার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। যাও তুমি হাফেজে কোরআনকে বলে দাও, ওই ব্যক্তি যেন তার আম্মাকে সহ আমার জান্নাতের ভিতরে প্রবেশ করেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা তার আম্মাকেও জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যাওয়ার জন্য অনুমতি প্রদান করবেন। ওই হাফেজে কোরআন যখন আবার তার আম্মাকে নিয়ে জান্নাতের দিকে রওনা করবেন, হঠাৎ করে তাকিয়ে দেখবেন তার আব্বার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এই হাফেজে কোরআন আবার দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আবার কেন দাঁড়িয়ে গেল? হাফেজে কোরআন ডাক দিয়ে বলবেন, আমার জন্য তো আল্লাহ তাআলা 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমতি প্রদান করেছেন। আমি তো আল্লাহর জান্নাতে যাইতেছি, ওই দেখা যায় আমার আব্বা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। না, আমি আমার আব্বাকে ছাড়া আল্লাহ জান্নাতে প্রবেশ করব না। আমার আব্বা দুনিয়ার জমিনে আমাকে ভালো ভালো পোশাক পরিধান করার জন্য দিনকে রাত্র বানাইছে, রাত্রকে দিন বানাইছে, আমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করেছে, আমার জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করেছে, আমাকে ভালো করে লেখাপড়া করার জন্য আমার আব্বাও আমার জন্য কম শ্রম দেয় নাই। সুতরাং আমি আমার আব্বাকে রেখে আল্লাহ জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে গোলাম, যা, আমি আল্লাহ অনুমতি প্রদান করলাম, যাও তুমি তোমার আব্বাকেও জান্নাতে নিয়ে যাও। এমন ভাবে হাফেজে কোরআন সুপারিশ করতে করতে 10 জন ব্যক্তির জন্য হাফেজে কোরআন সুপারিশ করার অনুমতি পাবেন।
হাফেজে কোরআন একা জান্নাতে যাবে না, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে হাফেজে কোরআন আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুতরাং যাদের সন্তানগুলো কোরআনের হাফেজ হবে, আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের বদৌলতে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের পিতা মাতা সহ 10 জন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সুপারিশ করার মতো সুযোগ প্রদান করবেন। শুধু কি তাই নয়, আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের সম্মানে, হাফেজে কোরআনের ইজ্জতে আল্লাহ তাআলা যারা তাদের সন্তানদেরকে হাফেজে কোরআন শেখাবে, আজকে দুনিয়ার মানুষ দুনিয়া শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, দুনিয়ার মানুষ শুধু দুনিয়ায় নিয়েই ব্যস্ত আছে। এমন একটা মুহূর্তের ভিতরে যে সমস্ত পিতা মাতা দুনিয়াটাকে কুরবানি করে তাদের সন্তানদেরকে আখিরাতের জন্য গড়ে তুলবে, আখিরাতের জন্য প্রস্তুত করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত পিতা মাতাকে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, কোথায় ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জমিনে তাদের সন্তানদেরকে আমার কালাম শিখাইছিলা, কোরআনে জ্ঞানে শিক্ষিত করেছিলাম, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করো নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছিলাম। আসো আমি আল্লাহ তোমাদের জন্য হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদের মাথার ভিতরে আজকে নূরের তাজ পরায়া দিব, নূরের টুপি পরায়া দিব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের পিতা মাতাকে ডেকে আল্লাহ তাআলা তাদের মাথার ভিতরে নূরের তাজ পরায়া দিবে। আমার বন্ধুগণ, আমাদের এই ভারত উপমহাদেশ যখন বাংলাদেশ পাকিস্তান ভারত যখন এক ছিল, আমাদের ভারত উপমহাদেশ যতজন মুসলমান শাসক ছিল তাদের ভিতরে একজন উল্লেখযোগ্য শাসক ছিল বাদশাহ শাহজাহান। এই বাদশাহ শাহজাহানের যতগুলো সন্তান ছিল তাদের ভিতরে একজন সন্তান ছিল যার নাম ছিল অরঙ্গজেব। এই সেও পরবর্তীতে বাদশাহ হয়েছিল। এই বাদশাহ শাহজাহান তার সন্তান অরঙ্গজেবকে ছোট্ট অবস্থায় মাদ্রাসায় ভর্তি করেছিলেন। তার সন্তান অরঙ্গজেব মাত্র 7 বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন। বাদশাহ অরঙ্গজেবের বয়স যখন 7 বছর, তখন কোরআনে কারীম হেফজ করে তার পিতা বাদশাহ শাহজাহানের নিকট এসে ডাক দিয়ে বলেন, আব্বাজান, আজকে আমি আল্লাহর কালাম কোরআনে হাকিম মুখস্থ করে ফেলেছি, গোটা কোরআনটা আমার মুখস্থ হয়ে গেছে। এত ছোট্ট অবস্থায় সন্তান আল্লাহর কালাম মুখস্থ করে ফেলেছে। এই সংবাদ যখন পিতার নিকট গেছেন, একজন আদর্শবান পিতার নিকট তার চেয়ে বড় সুসংবাদ আর দুনিয়ার জমিনে কিছু হতে পারে না। ঠিক তদ্রুপ বাদশাহ শাহজাহান অনেক আনন্দিত হয়েছেন, অনেক খুশি হয়েছেন। সঙ্গে সঙ্গে সন্তানকে বুকে জড়াইয়া নিলেন, সন্তানের মুখে চুমু খাইলেন, সন্তানের কপালে চুমু খাইলেন, সন্তানকে আদর করলেন, উপঢৌকন পুরস্কার দিলেন। খুশি হইয়া সন্তানকে অনেক আদর করলেন। ওই সময়ও বাদশাহ শাহজাহানের পিতা বাদশাহ জাহাঙ্গীর দুনিয়ার জমিনে জীবিত ছিল। অরঙ্গজেবকে ডাক দিয়ে বলেন, তোমার দাদা যান এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে, যাও তুমি যে কোরআনে কারীমের হাফেজ হয়েছ এই সুসংবাদটা তুমি তোমার দাদার নিকট গিয়ে দিয়ে আসো। ছোট্ট বাচ্চা যখন পিতা এই কথা বলল, সঙ্গে সঙ্গে দৌড়াইয়া পিতার দাদার নিকট চলে গেল। দাদাকে ডাক দিয়ে বলেন, দাদা যান, আমি আজকে 7 বছর বয়সে আল্লাহর কালাম মুখস্থ করে ফেলেছি, আমি হাফেজে কোরআন হয়ে গেছি। এই সংবাদ শোনার পরে একজন দাদা তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু বাদশাহ জাহাঙ্গীর খুশি হয় নাই, আনন্দিত হয় নাই। নাতিকে বুকেও জড়ায় নেয় নাই, আদরও করে নাই, নাতিকে কোনো জিনিস উপহারও প্রদান করে নাই। যার কারণে অরঙ্গজেব ছোট্ট বাচ্চা, তার মনটা বড় খারাপ হয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে দাদার নিকট থেকে বের হয়ে চলে আসলো। সঙ্গে সঙ্গে যখন বাদশাহ শাহজাহান বিষয়টা যখন লক্ষ্য করলেন, তার সন্তানকে ডাক দিয়ে বলেন, তুমি কি তোমার দাদার নিকট খবরটা দিয়েছিলে? বলে, হ্যাঁ, আমার দাদাকে খবর দিয়েছিলাম, আমি কোরআনে হাফেজ হয়েছি।
বলে তোমার দাদা কি খুশি হয় নাই? সন্তান ডাক দিয়ে বলেন না, আমার দাদা আমার এই সংবাদটা শুনে বিন্দু পরিমাণও খুশি হয় নাই। বলে তোমার দাদা কি তোমাকে কোনো উপহার দেয় নাই? বলে না, আমার দাদা আমাকে কোনো উপহার দেয় নাই, আমার দাদা আমাকে আদর করে নাই। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান তার পিতা বাদশাহ জাহাঙ্গীরের নিকট গিয়া বলেন, আব্বাজান অরঙ্গজেব কি আপনার নিকট এসেছিল? বাদশাহ জাহাঙ্গীর বলেন, হ্যাঁ, তোমার সন্তান অরঙ্গজেব আমার নিকট এসেছিল। আমার সন্তান যে কোরআনে কারিমের হাফেজ হয়েছে এই সংবাদ কি আপনাকে দিয়েছে? বলে হ্যাঁ, তোমার সন্তান কোরআনে কারিমের হাফেজ হয়েছে, তোমার সন্তান এসে আমাকে এই সংবাদটাও দিয়েছে। বাদশাহ শাহজাহান বলে, আপনার কি খুশি হন নাই? আপনি কি আমার সন্তান কোরআনে কারিমের হাফেজ হয়েছে সংবাদটা শোনার পরে খুশি হন নাই? বাদশাহ জাহাঙ্গীর বলে, না, আমি কেন খুশি হব? তোমার সন্তান কোরআনে কারিমের হাফেজ হয়েছে, এখানে আমার খুশি হওয়ার তো কিছু নাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের পিতা মাতাকে আল্লাহ তাআলা নূরে তাজ পরাবেন। হাফেজে কোরআনের দাদা দাদিকে তো আল্লাহ তাআলা নূরে তাজ পরাবেন না। তোমার সন্তান কোরআনে কারিমের হাফেজ হয়েছে, বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা তোমার মাথার উপর নূরে তাজ পরাবে। সেখানে আমার খুশি হওয়ার তো কিছু নাই। বাদশাহ শাহজাহান বুঝতে পারলো আমার আব্বা এই কারণে খুশি হয় নাই। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান তার আব্বার নিকট থেকে উঠে চলে গেল। বৃদ্ধা বয়সে বাদশাহ শাহজাহান গিয়া আল্লাহর কালাম মুখস্থ করা শুরু করে দিল। দেখতে দেখতে বাদশাহ জাহাঙ্গীর বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, একেবারে মৃত্যু শয্যায় হয়ে গেছে। সমস্ত আত্মীয় স্বজনগুলো একে একে এসে বাদশাহ জাহাঙ্গীরকে দেখার জন্য আসতেছে। অনেক হাদিয়া, অনেক বিভিন্ন ফল ফ্রুট নিয়ে আসতেছে, কিন্তু তার একটাই সন্তান বাদশাহ শাহজাহান কোনোদিন তাকে দেখার জন্য আসে না। দেখতে দেখতে একেবারে যখন মৃত্যু সময় ঘনায় আসছে, হঠাৎ করে একদিন তাকে দেখে বাদশাহ শাহজাহান তার পিতা জাহাঙ্গীরকে দেখার জন্য উপস্থিত হয়ে গেছে। বাদশাহ জাহাঙ্গীর তার সন্তানকে দেখার পরে নিজের রাগটার কন্ট্রোল করতে পারে নাই। বাদশাহ জাহাঙ্গীর ডাক দেয়া বলেন, এখন তো আমার মৃত্যুর সময় ঘনায় আসছে, আমি মরলেই তো তুমি বাদশাহী পাইয়া যাবা, আর আসার কি দরকার ছিল? আমার মৃত্যুর খবর শোনার পরেই তো তুমি আসতে পারতা বাদশাহী দখল করার জন্য, এখন কেন আসছো? এই কথা শোনার পরে বাদশাহ শাহজাহান দু চোখের পানি ডাক দেয়া বলেন, আব্বা জান, আমার সন্তান যেদিন কোরআনে কারিমের হাফেজ হয়েছিল সংবাদটা আপনাকে দিয়েছিল, আপনি খুশি হন নাই। এই ব্যথাটা আমার অন্তরে বড় আঘাত করেছে, আমি বড় ব্যথিত হয়েছি। এজন্য আমি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর কালাম মুখস্থ করা শুরু করে দিয়েছিলাম। আমার অন্তরে বড় ভয় ঢুকে গিয়েছিল, আপনি অসুস্থ হয়ে গেছেন, কোন জানে আপনি ইন্তেকাল করেন, আমি কোরআনে কারিমের হাফেজ হয়ে আপনাকে না জানি সুসংবাদটা দিতে না পারি। এজন্য আমি 1 সেকেন্ড সময় নষ্ট করি নাই, আমি আমার পুরা সময়টা ব্যয় করে আল্লাহর কালামটা মুখস্থ করেছি। আজকে আমি আল্লাহর কালামটা মুখস্থ করে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি আপনার দরবারে এসে উপস্থিত হয়েছি। আমার সন্তান কোরআনে কারিমের হাফেজ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমার মাথায় যেমন নূরে তাজ উঠবে, আমি আপনার সন্তান শাহজাহান কোরআনে কারিমের হাফেজ হয়েছি, সুসংবাদ গ্রহণ করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার মাথায় নূরে তাজ পরায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আমাদের সন্তানদেরকে আল্লাহর কালাম শিখাবো, কোরআন শিখাবো, আমাদের সন্তান যদি কোরআনে কারিমের হাফেজ হয়, এই সন্তান কিয়ামতের ময়দানে
আমার জন্য সুপারিশ করে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য আমার এই সন্তানই যথেষ্ট হবে। সন্তান সুপারিশ করে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, 4 প্রকার সন্তান দুনিয়াতে এমন আছে যারা তাদের পিতামাতাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাদের ভিতরে 1 নম্বরে হলো হাফেজে কোরআন, কিয়ামতের ময়দানে সুপারিশ করে তার পিতামাতাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বরে হলো ওই সমস্ত সন্তানগুলো কিয়ামতের ময়দানে তাদের পিতা মাতার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি প্রদান করবেন। যেই সমস্ত সন্তানগুলো দুনিয়াতে নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করে, অনেক মা এমন আছে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন সন্তানের জন্য এত কষ্ট করেছে। সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক মা এমন আছে গো যারা দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, সন্তানের জন্য এত কষ্ট করে সন্তানকে যখন দুনিয়ার জমিনে নিয়ে আসে, সন্তান যখন দুনিয়ার জমিনে আসার পরে কোনো সন্তান যদি নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নাবালেগ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, অনেক সন্তান এমন আছে যার আল্লাহ তাআলা 1 ঘন্টা হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছে, অথবা 24 ঘন্টা হায়াত দিয়া, 1 সপ্তাহ 1 মাস 1 বছর 10 বছর হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। ওই সন্তানরা যখন নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কারণ সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত তার আমলনামা খোলা হয় না। সন্তান যখন নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তখন তো তার আমলনামাই খোলা হয় নাই। ওই সন্তানগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, কোথায় ওই সমস্ত সন্তানগুলো যারা দুনিয়ার জমিনে জীবিত গিয়েছিলে এবং নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আসো, আসো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করেছি। আল্লাহ তাআলা হাশরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করার পূর্বে আল্লাহ তাআলা ওই সমস্ত সন্তান যারা দুনিয়া থেকে নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত সন্তানদেরকে ডাক দেয়া বলবেন, কোথায় তোমরা আসো, আমি আল্লাহ তাআলা এখনই বিচার কাজ শুরু করব। আমি বিচার কাজ শুরু করতে গেলে বিচার কাজ শেষ করতে করতে অনেক সময় অপেক্ষা তোমাদেরকে করতে হবে। যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের হাতে জান্নাতের স্পেশাল টিকিট আমি আল্লাহ তাআলা তুলে দিলাম। তোমাদেরকে এত সময় হাশরের ময়দানে অপেক্ষা করতে হবে না, তোমরা আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ তাআলা তাদের হাতে জান্নাতের স্পেশাল টিকিটগুলো আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিবেন। কিয়ামতের এই কঠিন ময়দানের ভিতরে যখন আল্লাহ তাআলা জাহান্নামকে 70,000 শিকল দিয়া বেঁধে আল্লাহ তাআলা এক একটা শিকলের ভিতরে 70,000 করে ফেরেশতা ধরা থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামকে ছেড়ে দিবেন। এই জাহান্নামটা হাউমাউ করতে করতে হাশরের ময়দানের দিকে আসতে থাকবে। জাহান্নামের এমন অবস্থা দেখে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ নাফসি নাফসি করতে থাকবে। সমস্ত পয়গম্বরগণ নাফসি নাফসি করতে থাকবে। সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, নাফসি নাফসি করতে থাকবে। এমন কঠিন একটা মুহূর্ত হবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কি জানো এই অবস্থাটা কেমন একটা অবস্থা হবে? আল্লাহর হাবিব বলেন,
আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট কথা বলতো, যার কারণে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ। ডাইরেক্ট আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতো। আল্লাহর পয়গম্বর বলেন, হে আয়েশা, আল্লাহ তাআলা যখন জাহান্নামকে ছেড়ে দিবেন, জাহান্নাম যখন হাওমাও করতে করতে যখন হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এই পয়গম্বর মূসা, আমি তাকায় দেখব পয়গম্বর মূসা আল্লাহ তাআলার আরশের পায়াটা জড়ায় ধইরা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি। আল্লাহর হাবিব বলেন, পয়গম্বর মূসা পর্যন্ত আল্লাহ তাআলার আরশের পায়াটা জড়ায় ধইরা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বি নাফসি নাফসি। ওগো প্রভু, আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আজকে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এমন ভাবে আল্লাহর পয়গম্বর হযরত মূসা পর্যন্ত আল্লাহ তাআলার আরশের পায়া ধইরা এমন ভাবে চিৎকার মারতে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা যে সমস্ত বাচ্চাগুলো দুনিয়ার জমিন থেকে নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদের হাতের ভিতরে জান্নাতের স্পেশাল টিকেট তুলে দিবেন। ওই বাচ্চাগুলো যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের স্পেশাল টিকেট পাবেন, বাচ্চাগুলো কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, হাসরের ময়দানে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর গোলাম, আজকে মানুষ একটা সাধারণ জান্নাতের টিকিট পাওয়ার জন্য যেখানে পাগল হয়ে আছে, সেখানে আল্লাহ তাআলা তোমাদের হাতে জান্নাতের স্পেশাল টিকিট তুলে দিছেন। তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ না করে হাসরের ময়দানে তোমরা কেন ঘোরাঘুরি করতেছ? ওই সময়কার বাচ্চারা ডাক দিয়ে বলবেন, না, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা যেই পিতা মাতার মাধ্যমে দুনিয়ার চেহারা দেখলাম, যেই পিতা মাতার কারণে আজকে আমরা জান্নাতের স্পেশাল টিকিট পাইলাম, যেই পিতা মাতার কুরবানির কারণে আজকে আমরা জান্নাতের উপযুক্ত হইলাম, দুনিয়ার চেহারা দেখেছিলাম, ওই পিতা মাতাকে না নিয়া আমরা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করব না। ফেরেশতারা ডাকতে বলবেন, আয় আল্লাহ, আপনার এই সমস্ত গোলামেরা ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করবে না যতক্ষণ না আপনি তার পিতা মাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তাদেরকে জান্নাতে ঢোকার অনুমতি প্রদান না করবেন, ততক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, যাও, আমি আল্লাহ তাআলা তার পিতা মাতার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম, যাও তোমরা তাদেরকে বলে দাও তারা যেন তাদের পিতা মাতাদেরকে সুপারিশ করে আমার জান্নাতের ভিতরে নিয়ে যায়। আমি আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি প্রদান করলাম। তাহলে যাদের বাচ্চাগুলো নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমরা যদি সওয়ার করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, এই বাচ্চা আল্লাহ তাআলার আমানত, আল্লাহ তাআলার আমানত আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছেন, এই কথা চিন্তা করে কোনো পিতা মাতা যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, বাচ্চাটা যখন দুনিয়া জমিন থেকে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা বান্দির একটা কলিজা সিরা নিয়ে আসছো। বাচ্চাগুলো পিতা মাতার কলিজা সিরা ধন, পিতা মাতা এমন মুহাব্বত করে সন্তানদেরকে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন মুহাব্বতের সন্তান যখন আল্লাহ তাআলা সিরায় নিয়ে গেলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার হুকুম পাওয়ার পরে তোমরা আমার গোলামদের একটা কলিজা সিরা নিয়ে আসছো। এই ফেরেশতারা আমার এই গোলামগুলো, আমার বান্দা বান্দি, তাদের সন্তানটা নিয়ে আসার পরে তাদের অবস্থাটা কি? ফেরেশতারা ডাক দিয়ে বলেন,
ওগো আল্লাহ, তাদের সন্তানটা নিয়ে আসার পরে তারা কোনো চিল্লা চিল্লি করে নাই, তারা আপনার এই সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট আছে, তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। অনেক সময় দেখা যায় কোনো মানুষের সন্তান যখন মৃত্যুবরণ করে ওই সমস্ত মাগুলো পাগলের মতো হয়ে যায়, চেহারার উপরে আঘাত করে, শরীরে আঘাত করে, মাটিতে আঘাত করে, নিজের জামা কাপড়গুলো টেনে ছিঁড়ে ফেলতে চায়। এমন সব বাক্যগুলো মায়েরা উচ্চারণ করে। যদি এমনটি না করে সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আর ফেরেশতারা যখন বলেন ওগো প্রভু, ওই সমস্ত মারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আপনার সিদ্ধান্তের উপরে তারা অটল আছে, আপনার সিদ্ধান্তটাকে তারা গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন যাও, যে সমস্ত পিতা মাতা তাদের সন্তানটাকে আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়ে আসার পরেও সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, যাও তোমরা তাদের জন্য আমার জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করো। আল্লাহ তাআলা ওই সমস্ত পিতা মাতার জন্য আল্লাহর জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, যাও তোমরা ওই প্রাসাদের সামনে একটা নেম প্লেট লাগাইয়া দাও, বাইতুল হাম, সাম্মুহু বাইতুল হাম। এই সমস্ত ঘরগুলো ওই সমস্ত ব্যক্তিদের যাদের সন্তানগুলো দুনিয়া থেকে নাবালেগ অবস্থায় আল্লাহ তাআলা উঠে নিয়ে আসছেন, তারপরেও পিতামাতা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ঘরগুলো আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত গোলামদের জন্য আমি আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছি। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, দুনিয়াতে যদি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতের কারণ হবে, আমাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, নবী আলাইহিস সালাতু সালাম যখন মসজিদে নববীতে তালিম দিতেন, একজন সাহাবী সব সময় তার ছোট্ট একটা সন্তান সাথে নিয়ে আসতো। এই সন্তানটাকে আল্লাহর নবীর সামনে বসাইতো, এই সন্তানকে নবী চিনাইতো, এটা আমাদের নবী। নবী কি বলে শোনো, সন্তান নবীর তালিম, নবীর থেকে তালিম নিত, নবী আলাইহিস সালাতু সালাম থেকে শিক্ষা গ্রহণ করতো। এখন তো আমরা আমাদের সন্তানদেরকে নবী চিনাই না, আমাদের সন্তানদেরকে কোরআন চিনাই না। আল্লাহ শিক্ষা, আল্লাহর পরিচয় আমরা আমাদের সন্তানদের সামনে তুলে ধরি না। আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে খেলোয়াড়ের নাম শিখায়, নেতার নাম শিখায়। আমরা আমাদের সন্তানগুলো, এমন সন্তানও আছে যে সন্তানগুলো দেখা যায় এমন কোনো খেলোয়াড় নাই যে খেলোয়াড়ের নাম জানে না। আমাদের সন্তানেরা আজকে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে, তাদেরকে অনুসরণ করে আমাদের সন্তানেরা তাদের চুলের কাটিংগুলো খেলোয়াড়দের মতোই হয়। আমার সন্তানের পোশাকগুলো বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের মতো হয়, কারণ আমরা আমাদের সন্তানদেরকে নবী চিনাই নাই, আল্লাহর পরিচয় আমরা আমাদের সন্তানদের অন্তরে দেই নাই। ওই সাহাবী সে তার সন্তানকে নিয়ে নবী চিনায়, নবীর সামনে বসায়। হঠাৎ করে আল্লাহর নবী লক্ষ্য করলেন ওই লোকটা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর নবীর সামনে আর আসে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই সাহাবীরা এখানে যে একটা সাহাবী বসতো, তার ছোট্ট একটা সন্তান নিয়ে আসতো, এই সাহাবীটা দিয়ে আর আসে না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, সে যখন আপনার দরবারে আসতো তার ছোট্ট যে সন্তানটাকে সাথে করে নিয়ে আসতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার এই সন্তানটা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার বাড়ি থেকে উপস্থিত হলেন। নবী আলাইহিস সালাতু সালাম ওই সন্তানটার কবর জিয়ারত করলেন। এবার আল্লাহ নবী তার পিতাকে ডাক দেয়, বলেন সবর করো, ধৈর্য ধারণ করো। ওই সাহাবীকে আল্লাহ নবী বলেন, হে আমার প্রাণের সাহাবী, তুমি, তোমার সামনে দুইটা জিনিস পেশ করা হয়েছে, তুমি দুইটা থেকে কোনো একটাকে গ্রহণ করো।
তুমি কি এটা পছন্দ করো যে তোমার সন্তান বড় হয়ে তোমাকে কামাই করে খাওয়াবে, তুমি তোমার সন্তানের কামাই খাইবা, তোমার সন্তান দ্বারা তুমি দুনিয়াতে উপকৃত হইবা? তুমি কি এটা পছন্দ করো, নাকি তুমি এটা পছন্দ করো যে তোমার সন্তান দুনিয়া থেকে নাবালেগ অবস্থায় বিদায় নিয়ে চলে গেছে, তোমার এই সন্তান তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে ধরে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করাবে? এই দুইটা থেকে তুমি কোনটাকে পছন্দ করো? নবী সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান দিয়া দুনিয়ার উপকার চাই না। আমার সন্তান আমাকে দুনিয়াতে কামাই করে খাওয়াবে, সন্তান দ্বারা দুনিয়ার কুল লাভ হোক, এটা আমি চাই না। আমি তো চাই যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার এই সন্তান যেন আমাকে, আমার হাতটা ধরে আমাকে যেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করায়। আমি তো এটাকেই পছন্দ করি। বলেন, তাহলে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার এই সন্তান কিয়ামতের ময়দানে তোমার হাতটা ধরে সোজা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা হয়তো এখানে অনেকে আছি যাদের সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরই মারা গেছে, দুনিয়াতে জীবিত আসছিল, একটু কান্না করছে, পরেই মারা গেছে, অথবা 2-4 দিন, সপ্তাহ 10 দিন দুনিয়াতে জীবিত ছিল, তারপরে মারা গেছে, অথবা 10-15 বালেগ হওয়ার আগে যদি কোনো সন্তান মারা গিয়ে থাকে, তাহলে ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে পিতা মাতার জন্য সুপারিশ করে সোজা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বলতেছিলাম 4 শ্রেণীর পিতা মাতা কিয়ামতের ময়দানে যদি আমাদের সন্তান এই 4 শ্রেণীর থেকে কোনো এক শ্রেণী হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের এই সন্তানগুলো সুপারিশ করে আল্লাহ জান্নাতে আমাদেরকে নিয়ে যাবেন। 3 নাম্বার হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যারা দুনিয়াতে শাহাদত বরণ করবেন। কারণ একজন মানুষ যখন শাহাদত বরণ করে, যখন শহীদ হয়, আল্লাহ তাআলা ওই শহীদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। শুধু ওই শহীদই কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না, ওই শহীদ তার পিতামাতাকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। আল্লাহ নবীর জামানায় একটা মহিলা সে তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন। সন্তানটা একেবারেই ছোট বাচ্চা অবস্থায় সে যুদ্ধের ময়দানে গেছেন, বড় একটা তরবারি নিয়ে গেছেন। যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে এক সময় সে তরবারিটা চালাইতে গিয়া তার তরবারির আঘাতটা ঘটনাক্রমে তার শরীরে লেগে গেছে এবং সে ওখানে শাহাদত বরণ করলেন। সাহাবীরা যখন জিহাদের ময়দান থেকে মদিনাতে আসলেন, ওই মহিলাটা রাস্তায় দাঁড়ায় আছেন। কেউ কেউ বলে তোমার সন্তানটা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করছেন, আবার কেউ কেউ বলেন তোমার সন্তানটা তো শহীদ হয় নাই, কারণ সে তার নিজের তরবারির আঘাতেই মারা গেছে, সে শাহাদত বরণ করে নাই। মহিলাটা কান্নায় ভেঙে পড়লেন। হঠাৎ করে মহিলাটা লক্ষ্য করলেন আল্লাহর নবী মদিনাতে প্রবেশ করতেছেন। এই মহিলাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার শিরাধনটা আপনার সঙ্গে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছিল। কেউ বলে আমার সন্তানটা শাহাদত বরণ করেছে, কেউ বলে শাহাদত বরণ করে নাই। আমার অন্তরটাকে আমি মানাইতে পারতেছি না, আপনি সিদ্ধান্ত দেন আমার সন্তানের অবস্থাটা কি হবে। এবার আল্লাহর নবী বলেন, তুমি শান্ত হও, সুসংবাদ গ্রহণ করো, তোমার সন্তানটা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে। আল্লাহর নবী যখন তাকে সংবাদ দিলেন, সঙ্গে সঙ্গে মহিলাটা চোখের পানি মুছে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমি আমার চোখের পানিটা মুছে ফেললাম, আর কোনোদিন কান্না করব না। কারণ আমি জানি
যারা দুনিয়ার জমিনে শাহাদত বরণ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে যারা শাহাদত বরণ করবে, তারা তো আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাদের কারণে তাদের পিতা মাতাকেও আল্লাহর জান্নাত দান করবে। সুতরাং আমার সন্তান যে শাহাদত বরণ করেছে, আমার এই বিশ্বাস হয়ে গেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে শহীদের মা হিসেবে আল্লাহর জান্নাত দান করবে। তাহলে যাদের সন্তান দুনিয়াতে শাহাদত বরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহ জান্নাত দান করবেন। 4 নাম্বার হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে পাগল ছিল, আল্লাহ তাআলা পাগলকে তো জান্নাত দান করবেনই। পাগলকে যারা লালন পালন করেছে, পিতামাতা সন্তান দুনিয়াতে পাগল ছিল, পিতামাতা অবহেলা করে নাই, সন্তানকে অন্যান্য সন্তানদের মতনই লালন পালন করেছে, আল্লাহ তাআলা এই পাগলের পিতামাতাকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। তাহলে আমার আজকের মূল আলোচনা হলো আল্লাহ তাআলা 4 প্রকারের সন্তানের পিতামাতাকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। 1 নাম্বার হলো হাফেজে কোরআনের পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহ জান্নাতে দান করবেন। 2 নাম্বার ওই সমস্ত সন্তান যেগুলো নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দান করবেন। 3 নাম্বার যে সমস্ত সন্তানগুলো দুনিয়াতে দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শাহাদত বরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। 4 নাম্বার পাগলের পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি তার পিতামাতা তাকে দুনিয়াতে অবহেলা না করে, তার পিতামাতা যদি তাকে লালন পালন করতে পারে, মহাব্বত করতে পারে অন্যান্য সন্তানদের মতো, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই পাগলের পিতামাতাকেও আল্লাহ তাআলা বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। তাহলে আল্লাহ তাআলা এই অল্প সময়ে যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত কথাগুলো বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।